বন্ধুরা, আজকে বৃষ্টির দিন। আজকে আমি তৈরি করব বিরিয়ানি। একটু অন্যরকম পদ্ধতিতে তৈরি করব। যেমন সাদামাটা পদ্ধতিতে বিরিয়ানি হয়, তার থেকে একটু অন্যরকম পদ্ধতিতে আজকে বিরিয়ানি তৈরি করব। তো আসো আমার সাথে শেয়ার করে নিই। এই দেখো, বিরিয়ানির মাংস পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এই যে লেগ পিস, এই আরেকটা লেগ পিস, আর এইটা একটু কষা টাইপের করব। আর দুটো ডিমও নিয়ে নিয়েছি বিরিয়ানিতে দেওয়ার জন্য, দেখতেই পাচ্ছ। আর এইটা হলো বিরিয়ানির চাল, জলে ভিজিয়ে রেখেছি, ধোবো, এখনো ধোয়া হয়নি, দেখতেই পাচ্ছ। বাসমতি রাইস। আর এই আলু কেটে রেখেছি, এই আলু কিছু কষাতেও দেব আর বিরিয়ানিতেও দেব। একটু ছোট করেই আলুটা নিয়েছি। তো এরপরে কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমি এখন বিরিয়ানির মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ বাটা। মোটামুটি মাংস গেস করে তোমরা দেবে। আমি 2 স্পুনের থেকে একটু বেশি দিয়েছি। এবার একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিচ্ছি জিরে গুঁড়ো, তারপরে দেব বিরিয়ানির মশলা। দোকানে যে এভারেস্টের বিরিয়ানি মশলা কিনতে পাওয়া যায়, এটা সেটাই। আর অল্প একটু পরিমাণে দেব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা একটু কমই দেব। আর দেব লবণ। এবার দিয়ে দেব লবণ, একটু ছড়িয়ে ছড়িয়ে দেব। এবার দিয়ে দেব সর্ষের তেল। তোমরা সবাই জানো যে ম্যারিনেট করতে সর্ষের তেলটা কতটা জরুরি। তো সর্ষের তেলটা দিয়ে দেবো। দিয়ে এবার আমি মাখিয়ে ম্যারিনেট করে নেব। এইবার আমি মাংসটা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি তেল এবং মশলার সহযোগে। তোমরা তো দেখলেই কি কি দিয়ে ম্যারিনেট করলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ এটা একটু অন্যরকম স্টাইলে বিরিয়ানি করা। আশা করি তোমরা আগে এরকম বিরিয়ানি স্টাইল দেখোনি। এবার আমি দিয়ে দিচ্ছি শাহি গুঁড়ো গরম মশলা। সানরাইজের যে শাহি গুঁড়ো গরম মশলাটা হয়, দেখো, এটা দিয়ে দিলাম। আবার একটু ভালো করে ম্যারিনেট করে নেব। আমরা যেহেতু হাড়ওয়ালা মাংস খেতে ভালোবাসি, তাই আমি বেশিরভাগটাই হাড়ওয়ালা মাংস নিয়েছি। তোমরা যেমন যে ভালোবাসো সেই অনুযায়ী নেবে। এবার এরকম ভাবে আধ ঘন্টা রেখে দেবো আমি। দেখো বন্ধুরা, আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। সব আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর যে দুটো ডিম দেখিয়েছিলাম তোমাদের, এই যে ডিম দুটো, এদেরকেও ভাজা হয়ে গেছে। এবার আমি পরবর্তী স্টেপ তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, এখন হাঁড়ি বসিয়ে দিয়েছি। চালগুলো ধুয়ে হাঁড়িতে হাফ সেদ্ধ করে নেব। তোমরা সবাই জানো বিরিয়ানির চাল হাফ সেদ্ধ করতে হয়। দেখো, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ জলে দিয়ে দিলাম। আর দেব নুন, কিছুটা পরিমাণে নুন দিয়ে দেবো। আমার জলটা গরম হয়ে গেছে। এবার আমি ধীরে ধীরে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেবো। তারপর চাল দেওয়া হয়ে গেলে হাঁড়ির মুখ বন্ধ করে বিরিয়ানির চাল আধা সিদ্ধ হতে দেব। এরপরে তো বন্ধুরা, আমি হাঁড়িতে চাল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো, মানে আধ সেদ্ধ করব। দেখো বন্ধুরা, এবার আমি একটা ডেচকিতে মাংসগুলো নিয়ে নিয়েছি, ম্যারিনেট করা মাংসগুলো নিয়ে নিয়েছি। এবার আমি এক এক করে বিরিয়ানির লেয়ার করব। কিভাবে কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। তো বন্ধুরা, এবার একে একে আমি লেয়ার করা জিনিসগুলো দিয়ে দেবো। এটা দিয়ে দিচ্ছি ভাতটা, যেটা আধ সেদ্ধ করে রেখেছি। তোমাদেরকে আগেই বলেছিলাম যে চাল আধ সেদ্ধ করে রাখতে হবে, সেইগুলো আগে দিয়ে দেবো।
এভাবে একটা লেয়ার তৈরি কর। তো বন্ধুরা, ভাত নিয়ে নিয়েছি, এবার একে একে মশলা দিয়ে দেবো। এটা দিচ্ছি বিরিয়ানি মশলা, এভারেস্টের বিরিয়ানি মশলা। তারপর দেব শাহি গুঁড়ো গরম মশলা। তারপরে দিয়ে দেবো ঘি। যেহেতু আমি লেয়ার লেয়ার করে দেব, সেই কারণে বারে বারে দিতে হবে, তাই অল্প অল্প পরিমাণে দিচ্ছি। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, না হলে বিরিয়ানিতে লবণের পরিমাণ কমে যাবে। আমি কিন্তু এই পুরো ব্যাপারটাই কাঁচা মাংসের ওপর করেছি, তোমাদেরকে আবারও বলছি, মাংস কিন্তু আমি কড়াইয়ে করিনি, কাঁচা মাংসের ওপরেই কিন্তু এগুলো করছি। তো শেষমেশ দেখো কি হয় ফাইনালি। এবার আমি ফাইনালি এই গোলাপ জলটা উপর দিয়ে ছিটিয়ে দেবো। সব লেয়ার করা হয়ে গেছে। চিকেনটা একদম নিচে আছে যেরকম তোমাদের দেখিয়েছি, আর ওপরে ভাতগুলো বিভিন্ন রকম মশলা দিয়ে লেয়ার করে দিয়েছি। এই জাস্ট গোলাপ জলটা একটু ছিটিয়ে দিলাম। এবার আমি চাপা দিয়ে দমে দেবো, আধা ঘন্টা মতো দমে দেবো। তো বন্ধুরা, আমি এবার বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি। নিচে একটা চাটুর ওপর বসাবে, আমার কাছে চাটু ছিল না, তাই আমি একটা থালা টাইপের এতে বসিয়েছি। তো আমি 500 চাল দিয়ে এবং 500 চিকেন দিয়ে বিরিয়ানি করেছি, তাই আধা ঘন্টা থেকে 35 মিনিট মতো রাখবো। তোমরা চিকেনের পরিমাণ এবং চালের পরিমাণ অনুযায়ী রাখবে। এটা যদি 1 কিলো হয় সেক্ষেত্রে ওই 50 মিনিট মতো রাখতে হবে, নাহলে কিন্তু তলায় পুড়ে যাবে। দেখো বন্ধুরা, আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দেখো বিরিয়ানি। এরপর আমি তোমাদের পরিবেশন করে দেখাবো। আর দেখো তার সাথে যে কষা রান্না করেছিলাম, এবার সেটা তোমাদের দেখাই। এই হলো কষা মাংস। আমার এই পা খেতে খুব ভালো লাগে, তাই আমি পাও খাই। তোমরা কে খাও না খাও জানিও আমাকে কমেন্ট করে। আর প্লিজ বাজে কমেন্ট কেউ করো না। দেখো এবার আমি পরিবেশন করে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এই যে পরিবেশন হয়ে গেছে। এখন প্রচন্ড গরম, আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে। অসাধারণ, অসাধারণ হয়েছে, অসাধারণ। জাস্ট খুব গরম বলে খুব সুন্দর হয়েছে। তোমরা এইভাবে বিরিয়ানি বানিয়ে দেখবে কেমন লাগে। মানে চিকেনটাকে আগে কষা না করে আমি যেভাবে বানালাম সেই প্রসেসে বানিয়ে দেখবে। আর আমার চ্যানেলের সাথে থেকো, পাশে থেকো। নতুন যারা আছো তারা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।